হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি সকাল সকাল রেডি হয়েছি, চলে যাব দত্তফুলিয়া। তো ওখান থেকে আবার যেতে হবে একটু পালপাড়া। প্রতিদেব ছেলের জন্য কিছু চকলেট পাঠিয়েছে। ওর ওখান থেকে একটা দাদা এসছে, তো তার কাছে পাঠিয়েছে, সেটাই আনতে যাব। তো যেহেতু নলডুগাড়িতে আছি, এখান থেকে যেতে হবে দত্তফুলিয়া, তারপর ওখান থেকে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর চলে যাবো। এখান থেকে আর খাবো না, সকালে যেহেতু যাচ্ছি তো রান্না করিনি তার জন্য। তো চলো বেরিয়ে পড়ি। অঙ্কিত লেবু খেতে খুব পছন্দ করে, তো গাছের লেবুটা আজকে নিয়ে যাই ওর জন্য। বাবা, শক্ত হয়ে গেছে। দেখো, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু। ছিঁড়তেই গন্ধটা বেরিয়েছে, দারুণ। অটোয় বসে পড়েছি, তো এখন নেমেও গেছি। ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম, চারিদিকে এতটা কুয়াশা পড়েছে, ব্রিজটাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর জল থেকেও হালকা হালকা ধোয়া উঠছিল, তাই এটা তুলে নিলাম। অঙ্কিত সাইকেল চালিয়ে আমায় রিসিভ করতে আসছে, দেখো। বাড়িতে এসে দেখছি মা ডাল রান্না করেছে আর এদিকে মাংস রান্না করেছে, সেই খাওয়া দিয়ে তারপর চলে গেলাম স্টেশনে যেতেই দেখছি আমার ট্রেনটা মিস হয়ে গেছে। কিচ্ছু করার নেই, 1 ঘন্টা পর আড়ংঘাটা থেকে আবার গেদি ধরে তারপর পৌঁছালাম। চকলেট নিয়ে চলে এসেছি। তো যাওয়ার সময় না ট্রেনটা মিস করে গেছি, জাস্ট নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে ট্রেনটা। তারপর আর কি করব, ওয়েট করলাম। তারপর 12:30 একটা ট্রেন আসলো, ওই ট্রেনটা ধরলাম, ওটা দিয়ে গেলাম। তো দাদা খুব রিকোয়েস্ট করছিল বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে আর যাওয়া হয়নি। স্টেশনে নিয়ে এসেছিলো চকলেটগুলো, তো এসে দেখছি চকলেটটাও দিয়েছে আর গাড়ি চলে এসছে। এরপর আবার 9 বগি এসছে। তো দাদা বললো ঠিক আছে, বাড়িতে যখন যাবে না ট্রেনটা ধরেই নাও। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে তারপর ট্রেনটা ধরলাম। আড়ংঘাটা স্টেশনে নেমেছি, নামার পর তারপর কিছু লেবু নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির জন্য কটা নিয়েছি, আর পাড়ায় পুজো হবে, পুজোর ওখানে দেওয়ার জন্য কটা নিয়েছি। এখন যাব বাড়িতে, গিয়ে একটু রেস্ট নেব, তারপর বিকালবেলা আবার চলে যেতে হবে বাড়িতে গিয়েও কত কাজ দেখাবো তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। জাস্ট তাই আসার পথে দেখছি সুমন, সূর্য এরা সব দাঁড়িয়ে আছে, সুন্দর করে যে কুমির বানিয়েছে। কালকে যেহেতু কুমির পুজো, তো কুমিরটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, সুমন একটু বড় করা দরকার ছিল। দেখো বাচ্চারা আয়োজন করে সুন্দর করে সাজিয়েছে, আর একটা ঘরও বানিয়েছে এখানে। ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে যাই। এবার বাড়িতে এসে গেছি, এসে দেখছি অঙ্কিত নেই, ও গেছে গানের ক্লাসে। আর দেখা যাক কি চকলেট পাই। ওয়াও, দারুণ, অনেক রকমের চকলেটই আছে দেখছি। যাই হোক, এখন আর খুলবো না, একবারে অঙ্কিত আসুক, ও এসেই খুলবে, তাহলে ওর ভালো লাগবে। কেমন কেমন মজা লাগছে চকলেটগুলো পেয়ে। হ্যাঁ, আমিও তো এইটাই ভাবছিলাম। ঢেলে দিতে কেন? কোনটা খাবে দেখো, টেস্ট করো আগে কেমন। দেখি ভেতরটা কেমন লাগছে। দেখি। ওয়াও, কেমন? চকলেটি। বাহ, চকলেটি। কেমন লাগছে? চকলেটি। কত চকলেট পাঠিয়েছে আমার বাবা। দাঁত নেই রে, কি করে খাবে? খুব টেস্টি। ভালো লেগেছে? হ্যাঁ, বাবাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা। চলো গাইস, গুড়িয়াকে আমরা খুব মিস করছি। এরপর গুড়িয়ার জন্য কিছু রাখতে হবে এখান থেকে। গুড়িয়া, তুমি জলদি চলে আসো চকলেট খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে গেছি অঙ্কিতকে বাই বাই করে। কখন যে বেলা চলে যায় কিছুই বোঝা যায় না, সন্ধ্যা লেগে যাচ্ছে যেতে যেতে। গাইস, এই দেখো এখানে পুজোর জোগাড় চলছে।
সবে গর্ত খোঁড়া হয়েছে, তো বাস্তুদেবকে বানানো হবে। কলা গাছ নিয়ে আসা হয়েছে, আর এখন এখানে গোবর দিয়ে লেপতে হবে। তো রাত তো অনেক হলো, 7টা বেজে গেছে চারিদিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে পুজোর ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো। আজকের মতো টাটা।